হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এটা হলো চিড়ে রেসিপি। এটা কিন্তু একেবারেই প্রায় লেস অয়েলি বলা যায়। তো যারা ডায়েট করেন তারা অবশ্যই খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন টিফিনে, এবং করাও কিন্তু খুবই সোজা, খুবই কম উপকরণে। তো চলুন দেখে নিই চিড়ের প্যানকেক আমি কিভাবে করি। আমি এখানে ছোট এক বাটি চিড়ে, মোটা দানার চিড়ে যেগুলো হয় সেগুলো ধুয়ে জল ঝরিয়ে মিনিট 5 ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবার বাকি এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। আপনারা যদি পাতলা চিড়ে নেন তাহলে ধুয়ে সঙ্গে সঙ্গেই করতে পারেন। এবার আমি একটা মিক্সির জারে 1 ইঞ্চি মতো আদা, 5-6 কোয়া রসুন এবং 4-5টা কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনে পাতা দিয়ে বেটে নেব। এবং ধনে পাতার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানিয়ে নিচ্ছি। সেই পেস্টের মধ্যেই যে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আবার মিক্সিতে পেস্ট করে নেব। সবটা চিড়ে একসঙ্গে না হলে দুবারে করে নেব। দেখুন চিড়ে এবং আদা, জিরে, ধনে পাতা সব পেস্ট করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ভাজা মশলা। এবার আমি দুটো ছোট ছোট সাইজের সেদ্ধ আলু একটু গ্রেট করে দেবো। আপনারা যদি সাইজে আলু বড় হয় তাহলে একটা দিতে পারেন। আলুটা গ্রেট করে দিলে সুবিধে হয় যে আলুতে যে অনেক সময় ভেতরে শক্ত অংশ থেকে যায় সেটা যাতে না থাকে। এবার হাত দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো হাত দিয়ে মেশাতে হবে, তাহলে ভালোভাবে উপকরণগুলো একসঙ্গে মিশবে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার এতে আমি অল্প বাটার একটু জাস্ট ব্রাশ করে নেব। এবার আমি হাতে চেটোতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার যে মণ্ডটা তৈরি করেছিলাম সেইটা এভাবে হাতে চেটোতে নিয়ে এরকম একটু চেপটে চেপটে আমি এটা এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব। দেখুন ফ্রাইং প্যানে আমি এরকম প্যানকেকগুলো দিয়ে দিয়েছি এবং এরকম একটু পাতলা হাত দিয়ে চেপটে চেপটে একটু পাতলা করে দিয়েছি। যত পাতলা হবে তত ভালো, ভেতরটা কিন্তু সুন্দরভাবে হবে। এবার কিছুক্ষণ পরে আমি ওপরে আবার সামান্য একটু বাটার ব্রাশ করে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। আর বাটার কিন্তু হেলদি হয়, সুতরাং এটা কিন্তু দেওয়া যেতেই পারে। আর বাচ্চাদের জন্য করলে তো খুবই ভালো বাটার দিলে। এবার একদিকটা হয়ে গেছে, আমি এবার আর এক দিকটা উল্টে দিলাম। দুদিকটাই আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন দুদিকটাই লাল লাল হয়ে গেছে এবং ভেতরটাও ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রাইং প্যান থেকে তুলে নেব। তো দেখলেন তো বন্ধুরা, চিড়ের প্যানকেক করা কত সোজা, কত কম উপকরণে, কত কম সময় এটা করা যায় এবং এটা খুবই হেলদি খেতে। সকালে তাড়াহুড়োর মধ্যে বাচ্চাদের টিফিনে এটা করে দিতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খুবই ভালো। এবং যেহেতু এতে বিশেষ তেল ঘি থাকে না, সুতরাং এটা কিন্তু খুবই হেলদি। যারা ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনারা সহজেই নোটিফিকেশন পান। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।